ঘরে হয় আর কোন স্ত্রী যদি তার স্বামীর কাছে বসে ঘরে মিথ্যা কথা বলে তার সারা জীবনকে কখনো আর সত্য কথা বলতে পারে না। তাই তুমি সত্য করে বলো তোমার সঙ্গে আমি এটা কি দেখতে পাচ্ছি আর তোমার মস্তকে আমি এটা কি দেখতে পাচ্ছি ওই প্রাণনাথ, আরে আমার মস্তকে তো কোনো কিছু নেই। ওই তুমি এক সাতমা তলায় ঠাকুর দাদু যখন বিয়ে পড়িয়েছিল তখন তুমি তো আমার মস্তকে সিঁদুর পরিয়ে দিয়েছিলে। এটাই সেই সিঁদুরের ঝলক মারে তোমার লোহার বাসন ঘরে। বেহুলা, আমি তোমাকে একটা কথা বলি, একজন নারী তার স্বামীর অর্ধাঙ্গিনী হয়ে যায়, তাই এখনো সময় আছে, তুমি সত্য করে বলো। সত্যিটা বুঝলি ফেলো। দেখো, তুমি যদি সত্য কথা না বলো আমি কি করবো জানো? কি করবে তুমি? তুমি জানো বেহুলা আমি কি করবো? আমি চারিদিকে ধরি আর ছিঁড়ে ফেলবো। আজকে একদিকে আমার সংসারকে দেওয়ার কথা, একদিকে আমার প্রাণের স্বামীর আদেশ। এই তো মা, আমার আজকে যদি আমার প্রাণের স্বামীকে এটা বলে দিই, আরে তার নাম শুনলে না। হয় না, আমার সাথে বাসা করে যাবে না। আজকে আমি কেমন করে আমার স্বামীর কাছে সত্য কথা বলবো? বলে দাও বিধাতা। তুমি ওদিকে বিজ বিজ করে কি বলছো? স্বামী, আমি বলছি সত্য কথা বলো, এখনো সময় আছে, সত্য কথা বলো। তোমার মস্তকে তুমি কি ধারণ করেছো বেহুলা? কত খাইতে ভালো লেগেছে নাকি? ধারণ করেছি স্বামী গো। যদি এই কথাটি তোমার কাছে বলি, তুমি কি আমার সাথে একবার কোলে বড় বসলে পাতলা লাগছে না? অবশ্যই শুনবে বেহুলা। এই ছেলে, বলছি আজকে আমার মস্তকে আমি কাহার ঘর ধারণ করেছি আর কোন দেবীর ঘর ধারণ করেছি যদি তোমাকে বলে দিই, তুমি কি আমার ডান পাশে বসে সেই দেবী মায়ের পূজা করতে পারবে না? তুমি আমার স্ত্রী, তুমি যদি তার পূজা করতে পারো আমি কেন তার পূজা করতে পারবো না? নিশ্চয়ই আমি তার পূজা করবো। বলো তোমার সেই সত্য করে বলছো? দেখো না প্রাণরাজ, ওই তো এক দিবসে গিয়েছিলাম স্বামী গো যমুনার জলে। সেখানে গিয়ে কি হয়েছিল জানো? বলো বেহুলা কি হয়েছে?